وحرم الميتة وسمنها وحرم الخنزير وسمنه عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من سفية كذا وكذا تعني قصيرة فقال لقد قلت كلمة لو مزجت بها البحر لمزيجته عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وإذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم রাউল তিরমিজি। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করি, তারপরও তা শেষ করা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, আমরা আল্লাহকে রাজি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে। যারা আমরা এখানে বসে আছি উপর নিচে সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে নিষিদ্ধ দ্রব্য। যেই সব পাপ করার কারণে মানুষের সরাসরি জাহান্নামের ঘোষণা হয়ে থাকে, তার মধ্যে একটি পাপ হচ্ছে নিষিদ্ধ দ্রব্য পান করা। যেই সব পাপ করার কারণে মানুষকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নিষিদ্ধ দ্রব্য পান করা। যেই সব পাপ করলে মানুষের দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে নিষিদ্ধ দ্রব্য পান করা। নিষিদ্ধ দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উল্লেখিত বিষয়ের কথা বলার আগে আমি সাধারণ মানুষের কাছে সঠিক আকীদা ও ভ্রান্ত আকীদা সম্পর্কে কিছু ধারণা দিব। কেন? মানুষের আকীদা যদি সঠিক না হয়, মানুষের আকীদা যদি ভ্রান্ত হয়ে থাকে, মানুষের আকীদা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে সে যতই আমল করুক না কেন আমল কাজে আসবে না। সর্বপ্রথমে আপনাকে আকীদা স্পষ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটা যুগ, এমন একটি সময় চলে আসবে, সেই সময় আমার উম্মতের মধ্যে ৭৩টি দল বিভক্ত হবে। এই কথাই টাইমস অফ ইন্ডিয়া 2013 অক্টোবর তারা একটি রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় ৭৫০ কোটি মানুষ রয়েছে। কত কোটি বলুন তো? ৭৫০ কোটি মানুষ রয়েছে সারা পৃথিবীতে। আর এই ৭৫০ কোটি মানুষের ভিতরে পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। ৭৫০ কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম রয়েছে। আমরা কতগুলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে? ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না, যার ইচ্ছা হলো বসবেন, না চলে যাবে। বক্তব্য এখানে চলবে, কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে পৃথিবীতে এখন প্রায় ৭৫০ কোটি মানুষ রয়েছে। আর এই ৭৫০ কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম রয়েছে। ৪৫০০ কতগুলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে? খুব জোর 10টি 12টি ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম রয়েছে।
এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, এই দেশে আমরা বেশিরভাগ হিন্দু ভাইদেরকে দেখতে পাই, কিন্তু আপনি অন্য দেশ যখন আপনি ঘুরে দেখবেন, দেখতে পাবেন বেশিরভাগ যে খ্রিস্টান ধর্ম মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি রয়েছে। তারপরে পরে যেই ধর্ম অনুসারী সারা পৃথিবীতে বেশি রয়েছে সেটা হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যেই ধর্ম অনুসারী পৃথিবীতে বেশি রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম, হিন্দুদের ধর্ম। এই তিনটি ধর্মের মধ্যে যেই ধর্ম অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আফসোসের বিষয়, যেই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায়, সেই সৃষ্টিকর্তার বান্দা পৃথিবীতে বেশি নয়। নকল প্রভু, নকল ঈশ্বরের বান্দা পৃথিবীতে বেশি রয়েছে। এজন্য পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম যাবে, লোক যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুনাল জান্নাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। হিন্দুদের ভিতরে ঈমান নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। খ্রিস্টানদের ঈমান নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইহুদিদের ভিতরে ঈমান নেই, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একমাত্র যারাই জান্নাতে যাবে এরাই হচ্ছে মুসলিম। মুসলমান ব্যতীত কিয়ামতের মাঠে কারো হিসাব হবে না। হিন্দুদের কিয়ামতের মাঠে হিসাব হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। খ্রিস্টানদের কিয়ামতের মাঠে বিচার হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একমাত্র বিচার ওদেরই হবে যারা মুসলিম, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা আল্লাহকে প্রভুকে এক বলে স্বীকার করেছে, তারাই জান্নাতে যাবে। শুধু মুসলমানরাই জান্নাতে যাবে, এর ব্যতীত আর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে না। মুসলমানরাই জান্নাতে যাবে, তার মধ্যেও মুসলমানের মধ্যে 73টি দল ঢুকে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটি সময়, এমন একটি যুগ চলে আসবে, সেই সময় আমার উম্মতেরা 73টি দলের মধ্যে বিভক্ত হবে। তার মধ্যে কুল্লু ফিন্নার, প্রত্যেকটি দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। প্রত্যেকটি দল যাবে জাহান্নামে, শুধু একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই দল কোন দল যারা জান্নাতে যাবে? সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল? সেই দল কোন দল যারা মুক্তিপ্রাপ্ত দল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, সেই পথ যাবে জান্নাতে। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যেই দল, সেই দলে থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। বলছিলাম পৃথিবীতে অনেক মানুষের অনেক আকীদা রয়েছে, তার মধ্যে একটু আকীদা আমরা দেখি হানাফি ভাই যারা, তারা কিছু বলে। মুসলমানের মধ্যে কিছু মানুষ রয়েছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা তাদের মধ্যে ঢুকা আছে। তার মধ্যে কিছু ভাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি নবী। কেউ আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নবী। শুধু এই কথা বলে থেমে থাকে না, তারা বলছে যেই মুহাম্মদকে মাটির তৈরি বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কথা তারা বলছে। এখন যেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি নবী, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাকে যদি প্রশ্ন করা হয়, ভাইজান আপনি বলুন কোথায় পেলেন, কোন জায়গা থেকে মহাবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি প্রমাণ করা হয়েছে? আপনি কি কোনো দলিল, কোনো আয়াত দেখাতে পারবেন? তখন সে বলবে হ্যাঁ অবশ্যই পারবো। কেন পারবো না? সাউন্ডটা কম নাকি বড় ভাই? তো যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি নবী, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনারা বলতে পারবেন
কোন জায়গাতে রয়েছে? তখন তারা বলবে হ্যাঁ বলতে পারবো, কেন পারবো না, কোথায় রয়েছে? কোরআনে রয়েছে। কোন জায়গাতে? সূরা মাইদা আয়াত নম্বর কত? 15। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব এবং নূর। তারা বলছে এখানে কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আর নূর মানে নবী মুহাম্মদকে বোঝানো হয়েছে। তা আমি যদি বলি ভাইজান নবীকে নূর বলা হয়েছে, সেটা আমরাও মানি। পৃথিবীর কোনো মানুষ নবী নূর এটা অস্বীকার করে না। আমার প্রশ্ন হচ্ছে নূর মানে কি নূরের তৈরি? জি নয়। নূর মানে যদি নূরের তৈরি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নূর বলেছে, তাহলে পবিত্র কোরআন কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন নূর মানে যদি নূরের তৈরি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নূর বলেছে, তাহলে চন্দ্র কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নূর বলেছে, তাহলে সূর্য কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করেছিল জাবালে নূর, জাবালে পাহাড় বলা হয়, সেই পাহাড় কি নূরের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগুনকে নূর বলেছে, আগুন থেকে তৈরি করা হয়েছে ইবলিস, তাহলে ইবলিস কি নূরের তৈরি? নাউযুবিল্লাহি মিন যালিক। জি নয়। নূর মানে নূরের তৈরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর ছিলেন কিন্তু নূরের তৈরি ছিলেন না। এখন যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন, এখন যদি তাদেরকে প্রশ্ন করা হয় ভাইজান বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূরের তৈরি নূর করে পাঠিয়েছেন, নূরের তৈরি করে পাঠিয়েছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নূর? ফেরেশতাদের নূর না আল্লাহর নূর? যদি কেউ বলে যে আল্লাহর নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে সৃষ্টি করেছে, তাহলে সে আল্লাহর সমতুল্য করলো, শিরক করে ফেললো। আর কেউ যদি বলে যে ফেরেশতাদের নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করেছে, তাহলে সে নবীকে ছোট করলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেদিন সমস্ত নূরের ফেরেশতাদেরকে ডেকে বললেন এই দেখো নূরের ফেরেশতারা, আমি নবী আদমকে তৈরি করেছি, তোমরা কি করো? নবী আদমকে সাজদা করো। সেদিন সমস্ত নূরের ফেরেশতারা নবী আদমকে সাজদা করেছিলেন। এখন বলুন যাকে সাজদা করা হয় সেই বড় হয় না যে সাজদা করে সে বড় হয়? অবশ্যই যাকে সাজদা করা হয়। সেদিন সমস্ত নূরের ফেরেশতারা নবী আদম মাটির তৈরি মানুষকে সাজদা করেছিলেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সম্মান নূরের থেকে অনেক বেশি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে এবং তোমাদের কাছে আসে না। এর মানে তিনি আমাদের মতো মানুষ বলতে তিনি আমাদের মতো রক্ত করা মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে তিনি শ্রেষ্ঠ। আল্লাহর পরে পরে যেই মানুষের সবথেকে মর্যাদা তার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমরা কিছু দেখি কিছু মানুষের আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাটির তৈরি নবী, এটাই হচ্ছে সঠিক আকীদা। আর ভ্রান্ত আকীদা হচ্ছে নূরের তৈরি নবী। অতএব আপনাকে এই আকীদা বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ তিনি ছিলেন মাটির তৈরি নবী, নূরের তৈরি নবী। এটা ভ্রান্ত আকীদা, এই আকীদা ছেড়ে ফেলে দিতে হবে। এবার আসুন, কেউ বলছে যে আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর আকার নেই। যে আল্লাহ আমাদেরকে এত তৈরি করলেন সুন্দর করে, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, সেই আল্লাহর নাকি আকার আকৃতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন আর সেই আল্লাহর নাকি আকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রহমান 2627 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়াতে যা কিছু রয়েছে, মানুষ দুনিয়াতে যা কিছু দেখতে পাই, সূর্য দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, আকাশ জমিন পাহাড় পর্বত যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা বাকি থাকবেন ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর চেহারা রয়েছে এ কথা আল্লাহ নিজেই বলছেন। আর হুজুর বলছে আল্লাহ নিরাকার, এখন আপনি কি করবেন? আল্লাহ বলছেন আল্লাহর চেহারা রয়েছে আর হুজুর বলছে আল্লাহ নিরাকার। যেই হুজুর বলছে আল্লাহ নিরাকার সেই হুজুরই আবার বলবে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে।
যে হুজুর বলছে যে আল্লাহ নিরাকার, সেই হুজুরই আবার বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি নিরাকারী হয়, আল্লাহ যদি নিরাকারী হবে, তাহলে ইমাম আবু হানিফা কি দেখেছে? আল্লাহ যদি নিরাকারী হয়, তাহলে ইমাম আবু হানিফা কি দেখলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হে নবী মুহাম্মদ, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন নবী মুহাম্মদ বলছে, আল্লাহ কি দেখা যায়? আল্লাহ তো নূর, তাকে কিভাবে দেখব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে নবী মুহাম্মদ আল্লাহকে দেখেছে, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক, সেই ব্যক্তি মিথ্যুক এবং তার ঠিকানা সে নিজেই জাহান্নামে করে নিল। তাহলে নবী মুহাম্মদ আল্লাহকে দেখেনি, ইমাম আবু হানিফা কি করে দেখতে পারে? একজন নবী ছিলেন, খুব সাহসী নবী, বলতে পারেন তার নাম কি? তার নাম হচ্ছে নবী মুসা। নবী মুসার ঘটনা আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, সূরা কাসাস, সূরা নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20 পড়েন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদিন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে যেতে দেখলেন যে তার গোত্রের মানুষকে কিছু অন্য গোত্রের মানুষেরা মারছে। তখন মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে এমন একজনে থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে এক থাপ্পড় মেরে ফেলেছে। কে মেরেছে বলুন তো? নবী মুসা। নবী মুসা এক থাপ্পড়ে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। তাহলে নবী মুসার হাতের জোর কত ছিল? দ্বিতীয়ত, আমরা জানি মিরাজের ঘটনা। মিরাজের ঘটনা আমাদের সকলেরই জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত দেওয়ার জন্য তিনি আসমানে নিয়ে গেলেন। আসমানে নিয়ে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাত উপহার দিয়ে দুনিয়াতে পাঠার আগে একজন নবীর সাথে দেখা হয়েছিল। সেই নবীর নাম হচ্ছে নবী মুসা। নবী মুসা আমাদের নবীকে 6 নম্বর আসমানের উপরে দেখে বলছেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার স্বরূপ পাঠিয়েছে? তখন নবী মুসা, তখন আমাদের নবী বলছে, ফারাজা খামসুন সালাত, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে পাঠিয়েছে। তখন নবী মুসা বলছে, হায় যে আপনি করেছেন কি? আপনি যান, ফিরে যান ইলা রাব্বিক, আপনার রবের কাছে। কেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না? বলুন তো, নবী মুহাম্মদ এবং মুসা আলাইহিস সালাম এই দুজনের মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? অবশ্যই এই দুজনের মধ্যে নবী মুহাম্মদ হচ্ছেন সবথেকে সম্মানীয় ব্যক্তি। তারপরও একজন সাধারণ নবী এত বড় নবীকে বলছে আপনি ফিরে যান আল্লাহর কাছে, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। তার নবী মুসা কেমন ছিল? সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপ্পড় মেরে ফেললেন। দ্বিতীয় নম্বরে সবথেকে নবী, সারা পৃথিবীর নবী, যেই নবী সারা পৃথিবীর সেরা নবী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছে, সেই নবীকে 6 নম্বর আসমানে ধরেছে, দুনিয়াতে নয়, আসমানে ধরেছে। সেই নবীকে আসমানের মধ্যে ধরেছে। তো সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপ্পড়ে মেরে ফেললেন, দ্বিতীয়ত তাকে আসমানে ধরলেন। দ্বিতীয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, এখন সহিহ বুখারীর হাদিস বলছি আপনাকে। আগে ভাবছিলাম যে হাদিসটা মনে হয় জাল জয়ীফ হবে, কিন্তু তারপরে দেখছি যে বুখারী মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছে, মালাকুল মউত, আজরাইল যাও, মুসা আলাইহিস সালামের জান কবজ করে আনো, মুসার জান কবজ করে আনো। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য চলে গেছেন। দুপুরবেলায় ঘুমিয়েছিলেন। যখনই মুসা আলাইহিস সালাম ঢুকেছে মুসা আলাইহিস সালামের ঘরে, মালাকুল মউত যখনই মুসা দেখেছে যে মালাকুল মউত আমার ঘরে, সঙ্গে সঙ্গে এমন একজনে মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম মালাকুল মউতের মুখে এমন একজনে থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের চোখটা কানা করে দিয়েছে। বলুন তো কে মেরেছে? নবী মুসা। যে এমন একজন ফেরেশতাকে মেরেছে, এমন একজন ফেরেশতাকে মেরেছে, যেই ফেরেশতার নাম শুনলে মানুষের রূহ, মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, এমন একজন ভয়ঙ্কর ফেরেশতাকে এক থাপ্পড়ে মেরে তার চোখটা কানা করে দিয়েছে। সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপ্পড়ে মারলেন। দ্বিতীয়ত সবথেকে বড় নবী নবী মুহাম্মদকে আসমানে 6 নম্বর আসমানে ধরলেন। তৃতীয়ত মালাকুল মউতকে মেরে তার চোখটা কানা করে দিলেন। তারপরে
4 নম্বরে নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আমি এখন তোমাকে দেখব। আল্লাহ বলছেন, নবী মুসা তুমি আমাকে দেখতে পারো না। নবী মুসা বলছেন, না আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলছেন, না মুসা তুমি আমাকে দেখতে পারো না। নবী মুসা বলছেন, না আমি আল্লাহ তোমাকে দেখব। শেষ পর্যন্ত যখন মানলেন না, তখন বললেন, ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, সেখানে তুমি আসবে, আমি আমার চেহারা তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য সেই পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহর 99,000 পর্দার মধ্যে সামান্য পরিমাণ, জাররা পরিমাণ যখন খুলেছিল, মুসা আলাইহিস সালাম চিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুল আবসার, মুসা তুমি শুনে রাখো, দুনিয়ার কোন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, দুনিয়ার কোন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। এমন একজন নবী মুসা সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপড়ে মেরে ফেললেন, দ্বিতীয়ত সবথেকে বড় নবীকে আসমানের মধ্যে ধরলেন, তৃতীয়ত একজন ভয়ঙ্কর ফেরেশতাকে মেরে তার চোখটা কানা করে দিলেন, 4 নম্বরে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বললেন। সেই নবী মুসা আল্লাহকে দেখতে পেলেন না, আর ইমাম আবু হানিফা আল্লাহকে কি করে দেখতে পায়? এজন্য আমাদের ভ্রান্ত আকীদা ছেড়ে দিতে হবে, সঠিক আকীদা গ্রহণ করতে হবে। ভ্রান্ত আকীদা মানে আল্লাহকে দেখা যায় না, পৃথিবীর কোনো চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কেন? আল্লাহ হচ্ছেন জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহকে দেখলেই সব সাথ দিতে যাবে। এবার আসুন কিছু পীর সাহেবের কথা বলি। কিছু মানুষ রয়েছে যে বলছে পীর সাহেবকে মানতে হবে, নচেত জান্নাতে যাওয়া যাবে না। আমি যদি বলি ভাইজান পীর সাহেবকে মানতে হবে কেন, পীর সাহেবকে মানলে কিভাবে জান্নাতে যাব, তখন সে বলছে যেভাবে যেভাবে ছাদে উঠতে গেলে সিঁড়ির প্রয়োজন হয়, যেভাবে গাছে উঠতে গেলে ডালের প্রয়োজন হয়, সেভাবে জান্নাতে যেতে গেলে সে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি যদি বলি আমি নারিকেল গাছে উঠবো, নারিকেল গাছে ডালই নেই, কি করে হবে? তারা বলছে যে পীর সাহেবকে মানতে হবে। আমি যদি বলি ভাইজান পীর সাহেবকে মানতে হবে, কোথায় আছে দলিল দেখান, তখন তারা বলবে হ্যাঁ আছে, সূরা তাওবা আয়াত নম্বর 119, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। যেই পীর এই কথা বলছে, সেই পীর বলছে আমি হলাম সত্যবাদী, অতএব তোমরা আমাকে মানো। আমি যদি বলি ভাইজান এখানে তো সাদিকিন এসেছে, এখানে তো পীর সাহেবের কথা আসেনি, তখন তারা আপনাকে ভেজাল আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য বলবে যে নামাজ নামে তো পৃথিবীতে কিছু নেই, সিয়াম রোজা নামে তো পৃথিবীতে কিছু নেই। যেভাবে সালাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়ে ডেকেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে সিয়াম নাম দিয়ে ডেকেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পীর সাহেবকে সাদিকিন নামে ডেকেছেন। এজন্য আমি একটি কথা রাগ করে বলে থাকি, ভালোভাবে শুনে রাখুন। এজন্য আমি একটি কথা রাগ করে বলে থাকি যে এই সূরা তাওবার 119 নম্বর আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাযিল হয়েছে। কেন? আয়াত তো আজ নাযিল হয়নি, আয়াত তো আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে হাদিসের রাইটাররা হবে। এই সব পীর সাহেবরা না, তারা সব কিছু নিয়ে এসে পীর সাহেবের সাথে লাগিয়ে দিচ্ছে আর বলছে দেখো এই সাহেব, দেখো পীর সাহেবকে মানতে হবে। জি নাই, তো যাই হোক এখানে অনেক রকম মানুষ রয়েছে, তো যে সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমি আমার যেটা বিষয় ছিল আপনাদেরকে বলার জন্য, সেটা হচ্ছে নিশাদার দ্রব্য। যেই পাপ করলে মানুষ একেবারে জাহান্নামে চলে যায়, যেই পাপ করলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান করে জাহান্নামে দিবেন, তার মধ্যে একটি পাপ হচ্ছে নিশাদার দ্রব্য পান করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মুহাম্মদ তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। মদ খাওয়া, নেশাদার দ্রব্য পান করা এগুলি ছোট পাপ নয়, এগুলি হচ্ছে বড় পাপ, এগুলি হচ্ছে মহাপাপ, এগুলি হচ্ছে জঘন্য পাপ। আপনাকে আমি এক মিনিট দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজকের মতো অপরাধী। নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সরস্বতীর কাছে, ভগবতীর কাছে, কালী দুর্গার কাছে গিয়ে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমনই পাপ হয়। পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য পাপ হচ্ছে, পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ করলো, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করলো। আসলে মানুষ কত অমানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে? মানুষ কত হারামখোর হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে? মানুষ কত অমানুষ হলে এই বাক্য সুদ খেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার মধ্যে সুদের সবথেকে ছোট পাপ হচ্ছে মাতাকে বিবাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা সমাজে বলা যায় না। মায়ের সাথে জিনা করা এটা কোনো সহজ কাজ নয়, এটা কোনো সমাজে বলার মতো কথা নয়। এটা বলতেই কেমন কেমন লাগে, এত খারাপ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, আল্লাহ নবী সুদের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যেমন পাপ হয়, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তেমন পাপ হয়। তারপর আল্লাহ নবী বলেননি যে সুদ খেলে মূর্তি পূজকের মতো অপরাধী, এই কথা বলেন। তো মূর্তি পূজা করলে, সরস্বতী, ভগবতী, দুর্গার কাছে, কালীর কাছে গিয়ে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমনই পাপ হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াযরিবু ফিল খামরি বিন নাআলি ওয়াল জারাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর যুগে যদি কেউ নেশাদার দ্রব্য পান করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী তাদেরকে 40 জুতা বা 40 লাঠি করে মারতেন। এখন আপনি কি করবেন? আপনার বাড়িতে আপনার ভাই তো নেশাদার দ্রব্য পান করে, আপনার বাপ তো নেশাদার দ্রব্য পান করে, আপনার সন্তান তো নেশাদার দ্রব্য পান করে। কথা আমার নয়, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীর যুগে যদি কেউ নেশাদার দ্রব্য পান করত, তাহলে তাদেরকে 40 লাঠি করে মারতেন। কয় লাঠি? 40 লাঠি বা 40 জুতা। এখন আপনার বাপকে পিটতে হবে। এখন আপনি কি করবেন? অবশ্যই এভাবে যদি আমাদের শাসন থাকতো, এই ভারতবর্ষ যদি এই আইন থাকতো, এই গ্রামে যদি এই আইন থাকতো, এই দেশে যদি এই আইন থাকতো যে নেশাদার দ্রব্য পান করবে যারা, মদ পান করবে যারা, নেশাদার দ্রব্য খাবে যারা, তাদেরকে 40 লাঠি করে মারতে হবে, 40 জুতা করে মারতে হবে, তাহলে পৃথিবীতে কেউ নেশাদার দ্রব্য পান করতো না। পান করার আগে 10 বার চিন্তা করতো। এই জন্য আমাদেরকে শুধু বক্তব্য দিলেই হবে না। বক্তব্য বহু শুনেছি, বক্তব্য আমরা বহু আলেমের কাছ থেকে শুনেছি, কিন্তু মারার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই। এই জন্য আমাদেরকে যতটুকু শোনা উচিত ততটুকু শুনে আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল না করি তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো না, আমল কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে বলেছেন। কয় শ্রেণীর ব্যক্তি বলুন তো? 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে বলেছেন। 1, কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতামাতা হত্যাকে হত্যা করে নিবে, এর নাম হচ্ছে কিসাস। 2, কেউ যদি বলে আমি কোরআন মানি না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তাহলে তাকে হত্যা করতে হবে। 3, বিবাহ করার পরে যারা জিনা করবে তাদেরকে হত্যা করতে হবে। তার মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি বেঁচে যাবে, 2 শ্রেণীর ব্যক্তি বেঁচে যেতে পারে, 1 শ্রেণীর ব্যক্তি বাঁচবে না। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতা মাতা তাকে হত্যা করে নিবে, এর নাম হচ্ছে কিসাস। তারপরও তার বাঁচার উপায় আছে। আমার বাপ মা যদি বলে, আমার পিতা মাতা যদি বলে ঠিক আছে তুমি ভুল করেছো, আমি তোমাকে মানলাম না, আমি তোমাকে ছেড়ে দিলাম, তাহলে আপনি বেঁচে যাবেন। 2, কেউ যদি বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তাহলে তাকে
হত্যা করতে হবে, তারও বাঁচার উপায় আছে। সে যদি বলে ঠিক আছে আমি এতদিন যা বলেছি ভুল বলেছি, এখন আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম না, আমি এখন কোরআন মানি, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তিন, পৃথিবীতে এমন এক শ্রেণীর পাপী মানুষ আছে, পৃথিবীতে এমন এক শ্রেণীর পাপী মানুষ আছে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন, যাদের বাঁচার কোনো পথ নেই। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হবে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে, তাদের পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই। এই দেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্বামী, যারা নিজের স্ত্রী থাকার পরও শ্রেণিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাদেরকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো দুলাভাইকে, এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্বামী থাকার পরও দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাদের বাঁচার কোনো পথ নেই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মহিলা এসে আল্লাহর নবীকে বলছে, তাহির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলছেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া আতুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে। মহিলা কিছুদূর গেলেন, আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী আপনি মাইজ ইবনে মালিককে যেভাবে ফেরত পাঠিয়েছিলেন, আপনি কি আমাকে সেভাবে ফেরত পাঠাতে যাচ্ছেন? দেখতে পাচ্ছেন না আমার পেট উঁচু হয়েছে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আপনি আমার বিচার করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দৃশ্য দেখে তাকে বললেন, তুমি বাড়ি চলে যাও, যেই দিন তোমার এই সন্তান প্রসব হবে সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। এক বছর পর যখন তার সন্তান প্রসব হয়েছে, সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে বলছেন, এই দেখুন আল্লাহর নবী আমার সন্তান প্রসব হয়েছে, আপনি আমার বিচার করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৃশ্য দেখে বললেন, ঠিক আছে তুমি বাড়ি ফিরে যাও, যেদিন তোমার এই সন্তান দুধ খাবে, 2 বছর 2.5 বছর 3 বছর তাকে দুধ পান করাও, যেদিন তোমার এই সন্তান দুধ খাওয়া বন্ধ করবে সেই দিন তুমি আমার কাছে আসবে, আমি তার বিচার করে দিব। মহিলা চলে গেলেন। 2 বছর 2.5 বছর দুধ খাওয়ার পরে সেই মহিলাকে, সেই বাচ্চাকে আবার আল্লাহর নবীর সামনে হাজির করে বললেন, এই দেখুন আল্লাহর নবী আমার সন্তান খাদ্য খেতে পারে। সেই বাচ্চার হাতে এক টুকরা রুটি ছিল, সেই রুটি প্রমাণ করে যে তার বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবীগণ এই বাচ্চাকে তুমি লালন পালন করো। একজন সাহাবীকে দিয়ে আল্লাহর নবী জোরালো কণ্ঠে বলছে, সাহাবীগণ তোমরা শুনে রাখো, সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই মহিলাকে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত করো এবং তাকে পুঁতে দাও, চারদিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে হত্যা করো। সাহাবীগণ বলেন, আমরা রাসূলুল্লাহর কথা অনুযায়ী সেই মহিলাকে মাঠে নিয়ে গেলাম, বুক পর্যন্ত গর্ত খনন করলাম, তাকে পুঁতে দিলাম এবং চারদিক থেকে ইট ঢেল পাথর মারতে আমরা আরম্ভ করলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর সেই মহিলার মুখের উপরে মারলাম, সেই মহিলার মুখ থেকে রক্ত ছিটে এসে আমার শরীরে লাগলো। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা মুখে পাথর মারলাম, তার রক্ত ছিটে এসে আমার শরীরে লাগলো, আমি তাকে গালি দিয়ে বসলাম, আমি বললাম, একজন জেনাকারী মহিলার রক্ত আমার শরীরে লাগলো, একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরে লাগলো, আমি তাকে গালি দিয়ে বসলাম। পিছন দিক থেকে আল্লাহর নবী খালিদকে বলছেন, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না, খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। কেন? এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এর থেকেও যদি বড় পাপী এভাবে ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দিবেন। তাহলে এমন একজন মহিলা ছিলেন যে এত পাপ করেছে, এত তওবা করেছে, তারপরে আল্লাহ নবী বললেন না যাও তোমার ক্ষমা হয়ে গেছে, বললেন না। এজন্যই বললেন না যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে তাদের বাঁচার কোনো পথ নেই, তাদের বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য, পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য কতই কষ্ট করেছে। আরবের মাটিতে 360 জন মাবুদ ছিল, 360 জন মাবুদ পূজা করত আরববাসীরা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা শুনে রাখো 360 জন মাবুদ চলবে না, 360 জন মাবুদের পূজা করা যাবে না। একজন মাবুদকে পূজা করতে হবে, একজন ঈশ্বরের
দাসত্ব করতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। তখন আরববাসীরা বলেছিল, আরে ইহুদি খ্রিস্টান তো কমপক্ষে তিনজন মাবুদ মানে, আর এই মোহাম্মদ বলছে তিনজন নয়, শুধু একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে। সেই মোহাম্মদ কি কম খারাপ নাকি? খুব খারাপ মানুষ। একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে এই যে পাগলামি শুরু করেছে তার পাগলামি ভালো করতে হবে। আরবের মাটিতে একজন কবিরাজ ছিলেন। সেই কবিরাজ এসে আল্লাহর নবীকে বলছে, হে মোহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি পাগল হয়ে গেছেন, আমি কবিরাজ, আমি পাগলামি ভালো করতে পারি। তখন আল্লাহর নবী সেই মহিলাকে, সেই কবিরাজকে কিছু বলার আগে তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আল্লাহ রাসূল যখন এতটুকু বললেন তখন কবিরাজ বলছেন, ইকরা মারাতান উখরা। আল্লাহ নবী কি বললেন আরো একবার পড়ুন তো দেখি। তখন আল্লাহ নবী একবার বললেন, তখন কবিরাজ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যেই নবী ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য এত কিছু করেছে, যেই রাসূলের কথা আপনি মানার জন্য রমজান মাসে এত তাপ, এত রোদ্রে রোজা পালন করেন, যেই রাসূলের কথা একটি মানার জন্য আপনি ফজর সালাত ঘুম ভেঙে আপনি আর সালাত আদায় করেন, সেই নবী বলছে দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করত, আল্লাহর নবী তাদেরকে 40 লাঠি করে মারতেন। তাহলে নেশাদার দ্রব্য পান করা কত খারাপ, কত জঘন্য। যে কোনো মূল্যে আপনাকে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদা 90-91 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো কাফিরকে বলছেন না, মুশরিককে বলছেন না, বেঈমানকে বলছেন না, যারা মুসলিম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো, ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নি। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রাজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ, লটারি ক্রয় করা এগুলিকে হারাম করেছেন। নিশ্চয়ই মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এখন আমাদের মধ্যে কিছু মানুষের ভুল ধারণা আছে, তারা বলে যে মদ শুধু যারা যেগুলি বোতলে পাওয়া যায় সেগুলি হচ্ছে মদ, জি নয়, সেগুলি মদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। হাদিস ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তু যার মধ্যে নেশা রয়েছে, প্রত্যেক ওই বস্তু যা খেলে বিবেকের ক্ষতি হয় সেইগুলি হচ্ছে মদ। ও কুল্লু খামরিন হারাম, এবং সব মদ হচ্ছে হারাম। পৃথিবীতে যা রয়েছে সমস্ত কিছু মদ, পৃথিবীতে যত ধরনের নেশাদার দ্রব্য আছে সবকিছুই মদ, এবং সবকিছুই মদ হচ্ছে হারাম। তাহলে বিড়ি মদ, সিগারেট মদ, জর্দা মদ, খৈনি মদ, ইয়াবা মদ, ড্রাগস মদ, পৃথিবীতে যত ধরনের নেশাদার দ্রব্য আছে সবকিছুই হচ্ছে মদ, এবং সবকিছুই হচ্ছে হারাম। এখন কিছু মানুষ বলবে যে বিড়ির কথা তো কোরআনে নেই, সিগারেটের কথা কোরআনে নেই, জর্দার কথা তো কোরআনে নেই, তাহলে সেগুলি হারাম কি করে হলো? তো গাঁজার কথা তো কোরআনে নেই, ড্রাগসের কথা তো কোরআনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ দিয়ে সারা দুনিয়ার নেশাদার দ্রব্যকে বুঝিয়েছে খামর। শব্দ অর্থ হচ্ছে পৃথিবীতে যা রয়েছে, আল্লাহ বলছেন কুল্লু, কুল্লুর মধ্যে সবকিছু ঢোকা আছে। একটা আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনার ফোড়া হয়েছে, ফোড়া বুঝেন কি? ফোড়া, যেগুলি ফোড়া হয়, ফোড়া হয়েছে, তো আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার গিয়ে বলছে আপনি টক খাবেন না। তো টক খাবেন না মানে আপনাকে কি একটা একটা বলে দিতে হবে যে জলপাই খাবেন না, টমেটো খাবেন না, তেঁতুল খাবেন না, এরকম না। শুধু একবার বলে দিয়েছে যে টক খাবেন না, মানে যা টক রয়েছে একটাও খাওয়া যাবে না। তেমনি আল্লাহ বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, পৃথিবীতে যা নেশাদার দ্রব্য রয়েছে সবকিছুই হচ্ছে মদ, হক বিড়ি, জর্দা, খৈনি, ইয়াবা, পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে মদ, এবং সবকিছুই মদ হচ্ছে হারাম। এখন কিছু হারামখোর মানুষ আছে, তারা বলবে যে বিড়ি খেলে তো মানুষের বিবেকের ক্ষতি হয় না, জর্দা খেলে তো মানুষের বিবেকের ক্ষতি হয় না, তাহলে সেটা কি করে হারাম হতে পারে?
আপনার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না, আল্লাহর নবী বলছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু হারাম। যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম। বিড়ির ভিতরে থাকে তামাক, বিড়ির ভিতরে থাকে তামাক। মানুষ যখন তামাক খায়, পুড়িয়ে খায়, আর জর্দা যখন মানুষ খায়, চিবিয়ে খায়, খাওয়া একই ব্যাপার। আল্লাহ নবী বলছেন, যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে, তার অল্প বস্তু হারাম। এখন সাধারণ মানুষকে যে কোনোদিন বিড়ি পান করেনি, যে কোনোদিন জর্দা খায়নি, তাকে যদি হাফ কিলো জর্দা খেয়ে দেওয়া হয়, তাহলে তার বিবেক কাজ করবে? জি নয়, তার বিবেক কাজ করবে না। সে পাগলামি শুরু করে দিবে। তার বিবেক কার মাথায় কাজ করবে না। 1 কিলো জর্দা খেলার পর, হাফ কিলো জর্দা খেলার পর যদি একজন মানুষের বিবেকের কাজ না করে, তাহলে একটি জর্দার দ্বারাও হারাম হবে। এই জন্য যেই সব বস্তু পৃথিবীতে, যেই সব বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, সেগুলি হচ্ছে মদ, এবং সব মদ হচ্ছে হারাম। এজন্য মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। আজকের বক্তব্যে সবকিছু ভুলে গেলে একটি বাক্য, একটি হাদিস ভুলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য রয়েছে সবকিছু হচ্ছে মদ, এবং সব মদ হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলামু রাজসুম মিন আমালি শাইতান, এবং ভাগ্য নির্ধারণ করা এবং মূর্তি পূজা করা, এগুলি হচ্ছে শয়তানের কাজ। শুধু শয়তানের কাজ নয়, এগুলি হচ্ছে অপবিত্র কাজ, এগুলি হচ্ছে খারাপ কাজ, এগুলি হচ্ছে নাপাক কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরকালে কল্যাণ প্রাপ্ত হতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদেরকে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায়, এবং আল্লাহর সালাত থেকে ও জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। তাহলে কি তোমরা দূরে থাকবে? পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, যে মানুষ পাপ না করলেও পাপী হয়। কয় ধরনের বললাম? 2 ধরনের। পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, যা মানুষ পাপ না করলেও পাপী। 1 নম্বর হচ্ছে, কেউ যদি বলে যে এসো জুয়া খেলি, তাহলে সেই পাপী, তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে কাফারা হিসেবে। কেউ যদি শুধু এই কথাটা বলে যে এসো জুয়া খেলি, তাহলেই সে পাপী। আশ্চর্য ধরনের পাপ, যা মানুষ পাপ না করলেও পাপী হয়। দ্বিতীয়ত, আল্লাহ নবী বলছেন, ওই মহিলা, যেই মহিলা স্বামী ব্যতীত অন্য কারোর জন্য, ওই মহিলা যে স্বামী ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য সে কি করলো? রাস্তাঘাটে চললো। আল্লাহ নবী বলছে, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। মহিলা ব্যভিচারী করেনি। পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, যা মানুষ পাপ না করলেও পাপী। তার মধ্যে একটি হচ্ছে জুয়ায় অংশগ্রহণ করা। 2, ওই মহিলা যে স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজে আর রাস্তায় ঘুরে। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে যখন বিয়ে বাড়িতে যায়, কত সাজে। আল্লাহ বলছেন, যে স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সেজে রাস্তায় ঘুরবে, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, মহিলা ব্যভিচারী করেনি। 2 ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ দ্রব্য এবং তার মূল্য হারাম করেছেন। মদ খাওয়াও যেমন হারাম, নেশাদার দ্রব্য পান করাও যেমন হারাম, এবং তার মূল্য হারাম। এখানে অনেক দোকানি ব্যবসায়ী রয়েছেন, যারা নিজেদের বাড়িতে, নিজের দোকানে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা এগুলি রেখেছেন। আল্লাহ নবী বলছেন, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা এবং তার মূল্য হারাম করেছেন। কেন? নেশাদার দ্রব্য বিক্রি করার পর যদি আপনি সেই পোশাক পরে সালাত আদায় করেন, তাহলে সালাত কবুল হবে না। নেশাদার দ্রব্য পান করার পর সেই জামা পরে যদি আপনি দান করেন, দান কবুল হবে না। নেশাদার দ্রব্য বিক্রি করার পর যদি আপনি
আল্লাহর কাছে দোয়া চান, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না কেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কথা বলছেন, একজন ব্যক্তির কথা বলছেন, যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, এমন অবস্থায় লোকটি বিপদে পড়েছে। বিপদে পড়ে সে আল্লাহ তাআলার কাছে হাত তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমরা তিনটি অবস্থায় দোয়া করো, মানুষ যদি তিনটি অবস্থায় দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। এক, কোন ব্যক্তি যদি বিপদে পড়াকালীন, বিপদে থাকাকালীন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন। দুই, কোন ব্যক্তি যদি সফরে থাকাকালীন দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ বলেন যে আমার বান্দা আমার কাছে দুই হাত তুলে দোয়া করছে, আমার বান্দা আমার কাছে দুই হাত তুলে চাইছে, আমি আল্লাহ কি করে তার খালি হাত ফিরিয়ে দিব? আমি আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। তিনটি অবস্থায় যদি আপনি দোয়া করেন, তাহলে দোয়া কবুল হবে। এক, যদি আপনি সফরে থাকেন। দুই, যদি আপনি বিপদে পড়েন। তিন, যদি আপনি হাত তুলে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির কথা বলছে, যেই ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, একটা লোকটি সফরে আছে, দুই, লোকটি বিপদে পড়েছে, তিন, লোকটি হাত তুলে ইয়া রাব্বি বলে কাঁদছে। তিনটি অবস্থায় থাকার পরও আল্লাহ বলছে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি, তার খাদ্য হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, সে যে পথে উপার্জন করে সেটাও হচ্ছে হারাম। আল্লাহ তার কি করে দোয়া কবুল করতে পারে? তিনটি অবস্থায় দোয়া কবুল হয়। তিনটি অবস্থায় থাকার পর তার দোয়া কবুল হলো না কেন? তার পোশাক হচ্ছে হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, সে যে পথে উপার্জন করছে সেটাও হচ্ছে হারাম। এই জন্য হারাম যদি আপনি খান, যদি আপনি দোকানে বিড়ি সিগারেট জর্দা খৈনি যদি আপনি রাখেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। 100 টাকার মধ্যে যদি আপনি 1 টাকা হারাম ঢুকিয়ে দেন, 99 টাকা হালালের ভিতরে যদি আপনি 1 টাকা হারাম ঢুকিয়ে দেন, তাহলে 100 টাকায় হারাম হয়ে যাবে। কেন? সন্দেহ যেই জায়গাতে থাকবে সেই জায়গাতে থাকা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে নেশাদার দ্রব্য এবং তার মূল্য। এখন আপনার কাজ হবে কি? আজকে জালসাতে দেখবেন কিছু দোকানদার বসেছে যারা নেশাদার দ্রব্য বিক্রি করছে, আমাদের কাজ হবে তাদেরকে দোকানগুলোকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে, একজন মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে, তিনটি অবস্থায় একজন মানুষ হতে পারে। এক নম্বর হচ্ছে যে কোনো মূল্যে অন্যায় দেখলে ঠেকাতে হবে। যে কোনো অন্যায় দেখলে আপনাকে ঠেকাতে হবে। জালসাতে আজকে নেশাদার দ্রব্য বিক্রি হবে, আর আপনি ওয়াজ শুনে আপনি বলবেন তাহাজ্জুদ করে জান্নাতে চলে যাব। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয় যে জান্নাত চাইলে আপনি পেয়ে যাবেন। জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান মানতে হবে, জান্নাতে যেতে গেলে আল্লাহর কোরআনকে মানতে হবে। কোরআনে একটি শব্দ যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি বাক্য যদি আপনি অমান্য করেন, কোরআনে একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, জান্নাত ওরাই যাবে যারা বিধানকে মানবে, যারা আল্লাহর বিধান মানবে, ওরাই জান্নাতে যাবে। আপনার কাজ কি হবে? আজকে এই জালসা শোনার পরে আপনার প্রথম কাজ হবে আপনি দোকানে গিয়ে আপনার যা নেশাদার দ্রব্য রয়েছে, বিড়ি সিগারেট জর্দা খৈনি যা কিছু রয়েছে, সমস্ত কিছুকে বের করে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে আপনাকে বলতে হবে আমি তোর মুখে লাঠি মারলাম, আমি তোর মুখে লাঠি মারলাম, তোর মুখে আমি লাঠি মারলাম, তোর স্থান আমার এই পবিত্র দোকানে হবে না। যদি আপনি এই কাজটি করতে পারেন, যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি হবেন মুসলিম। যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি হবেন মুসলিম। আর যদি আপনি কাজটি করতে না পারেন, বক্তব্য শোনার পরে যদি আপনি নাফরমানি করেন, বক্তব্য শোনার পরে যদি আপনি বেঈমানি করেন, তাহলে আল্লাহর নবী বলছেন আপনি হবেন মুনাফিক, আর আপনার স্থান হবে জাহান্নামের সবথেকে তলদেশে। জাহান্নামের স্থান হবে আপনার সবথেকে তলদেশে। এজন্য আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে, দোকান থেকে যে কোনো মূল্যে হটিয়ে দিতে হবে, না হলে সারা জীবন তাহাজ্জুদ করলে জান্নাত হবে না, সারা জীবন দান করলেও হবে না, হজ করলেও হবে না। এজন্য আল্লাহর বিধানকে মানতে হবে, যে কোনো মূল্যে আপনাদেরকে মানতে হবে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহু আল্লাহু ফি তিনাতিল খাবার। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি সিগারেট খায়, তওবা করেনি, তাদের অবস্থা কেমন হতে পারে, তারা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, নেশাদার দ্রব্য যারা পান করবে, তওবাবিহীন অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খাবার পান করাবেন। বলুন তো, আল্লাহর ওয়াদা সত্য হবে না মিথ্যা হবে? অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য হবে। আল্লাহর ওয়াদা কিভাবে সত্য হবে? আপনাকে আমি 1 মিনিট দেখাই। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা কি করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এটা আল্লাহ বলছেন। এভাবে তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, তওবাবিহীন অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খাবার পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবার? আল্লাহ নবী তিনাতুল খাবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আলাকু আহলিন নার আও উসারু আহলিন নার। তিনাতুল খাবার হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থের নাম হচ্ছে তিনাতুল খাবার। যদি আপনি নেশাদার দ্রব্য পান করতেই থাকেন, যদি আপনি নেশাদার দ্রব্য পান করতেই থাকেন, তাহলে মৃত্যু অবস্থায় যদি আপনি তওবা না করেন, তাহলে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনাতুল খাবার পান করাবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন সালাত কবুল করবেন না। ফাইন মাতা দাখালান নার, অবস্থায় যদি লোকটি মারা যায়, তাহলে লোকটি জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবার যদি লোকটি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আবার যদি লোকটি নেশাদার দ্রব্য পান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন সালাত কবুল করবেন না। ওয়াইন মাতা দাখালান নার, আবার যদি লোকটি সে অবস্থায় মারা যায়, তাহলে লোকটি জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবার যদি লোকটি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। তৃতীয় নম্বর, চতুর্থ বার যদি লোকটি আবার নেশাদার দ্রব্য পান করে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, যাকে তাকে রাদাকাতুল খাবার পান করা হবে। তো যে কোনো মূল্যে আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি নেশাদার দ্রব্য থেকে বাঁচতে না পারেন, তাহলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। তোমরা কি করো না? মানুষের বদনাম করো না, গীবত করো না, এবং তোমরা মানুষের পিছনে লাগো না। দুনিয়াতে অনেক মানুষ রয়েছে, এর পিছনে লেগে বেড়ায়, ওর পিছনে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কি করো না? মানুষের কথা কান লাগিয়ে শোনো না। যদি আপনি কোনো মানুষের গোপন কথা যদি আপনি কান লাগিয়ে শোনেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সীসা গলিয়ে আপনার কানের মধ্যে ঢেলে দিবেন। আর যদি দুনিয়াতে আপনি কোনো মানুষের গোপন পাপ যদি জানেন, আর মানুষের সামনে যদি আপনি প্রকাশ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে ডাকবেন আর বলবেন, বান্দা বলো দেখি, এই পাপটি কি তোমার? এই পাপটি কি তুমি করেছো? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, এই পাপটি আমার, এই পাপটি আমি করেছি। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা কি তোমার উপরে জুলুম করেছে তুমি মনে করো? তখন সে বান্দা বলবে, না আল্লাহ, এটা আমারই পাপ, আমি জানি এই পাপটি আমি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়াতে ওই ব্যক্তির পাপ, গোপন পাপ তুমি জানতে, কিন্তু মানুষের সামনে প্রকাশ করনি। দুনিয়াতে আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার পাপ মানুষের সামনে না জানিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। তাহলে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের পাপ ছুপিয়ে রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার পাপও ছুপিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ছুপিয়ে রাখবেন। আমরা যে নেশাদার দ্রব্য পান করছি, দুনিয়াতে এমন কোন মানুষ দেখেছেন যারা খায় বা পায়খানা করে? কোনো মানুষ নেই। কিন্তু পৃথিবীতে এমন এক প্রাণী রয়েছে যারা বাথরুমে ঢুকে বিড়ি পান করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে মনে হয় ভয় ঢুকায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আনাকসারি মা ইউদখিলুন নাসান নারা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? আপনি যে নেশাদার দ্রব্য ছাড়তে পারছেন না, বিড়ি ছাড়তে পারছেন না মুরব্বী সাহেব, আপনার অবস্থা আল্লাহর নবী বলছেন। আপনি যে বিড়ি ছাড়তে পারছেন না, সিগারেট ছাড়তে পারছেন না, আপনার কথা আল্লাহর নবী বলছে যে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল ফামু ওয়াল ফারজ, তা হচ্ছে মুখ আর লজ্জা স্থান। এই দুটি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। আল্লাহর নবী বলছেন তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমরা বেশি বেশি জান্নাতে যাবা। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই যে কোনো পাপ থেকে সে দূরে থাকবে, বিড়ি থেকে দূরে থাকবে, জিনা থেকে দূরে থাকবে, খৈনি থেকে দূরে থাকবে, এক কথায় সুদ থেকে দূরে থাকবে। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে যে কোনো পাপ থেকে দূরে থাকবে। এই জন্য আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহর ভয় তোমাদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না, যেমন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যারা, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী, তারা জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, সাহাবীগণ তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি আল্লাহকে তেমন ভাবে ভয় করতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে তেমন ভাবে চিনতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। যদি আপনি আল্লাহকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভয় করেছেন, আল্লাহর নবী যেভাবে ভয় করেছেন, সেভাবে দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে মানুষ পৃথিবীতে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাফিয়া সম্পর্কে বললেন, আল্লাহ নবী সব সময় সাফিয়ার প্রশংসা করতেন। আল্লাহ নবী বলতেন সাফিয়া হচ্ছে গুণবতী মহিলা, সাফিয়া হচ্ছে সুন্দরী মহিলা, সাফিয়া হচ্ছে ধৈর্যশীল মহিলা। সব সময় আল্লাহ নবী সাফিয়ার প্রশংসা করতেন। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি বলছেন আল্লাহ নবী একজন খাটো মহিলার এত করে প্রশংসা করছেন। এখন আপনার স্ত্রীর সামনে যদি আপনি অন্য কোন মেয়ের প্রশংসা যদি আপনি করেন তাহলে সে আপনাকে আর ভালোবাসবে না, কি বলবো এই কথা বলবে। যদি আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোন মেয়ের প্রশংসা করেন তাহলে সে আপনাকে আর ভালোবাসবে না। শুধু দুনিয়ার মেয়ের এরকম নয়, রাসূলের স্ত্রীরাও তেমন ছিল। যখন সাফিয়ার প্রশংসা করতেন আল্লাহর নবী সব সময়, তখন আল্লাহর নবী, তখন সাফিয়া বলছে, আয়েশা বলছে আল্লাহর নবী একজন খাটো মহিলার এত বড় প্রশংসা করছে। যখনই এই কথা বললেন তখনই আল্লাহ বলছেন ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিল বাহর মামাজিজাতুহু। আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি এত কথা বলেছো, তুমি এত জঘন্য কথা বলেছো, তোমার এই কথা এত জঘন্য কথা, তোমার এই কথাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার এই বাক্যকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের রং ঘোলা হয়ে যাবে, সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। বলছিলাম গীবত পরনিন্দা করা যাবে না, গীবত পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচতে হবে, জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, খাস করে নেশাদার দ্রব্য থেকে আপনাকে বাঁচতে হবে। যদি আপনি নেশাদার দ্রব্য থেকে বাঁচতে না পারেন তাহলে আপনার ইহকালে যাবে, পরকালে যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সকল পাপের মাথা। আর অন্য হাদিসে বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সকল পাপের জড়, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সকল পাপের চাবি।
একটা ঘর রয়েছে, ঘরের মধ্যে উলঙ্গ নারী রয়েছে, তা আপনি তালা খুললেই তো উলঙ্গ নারীর কাছে চলে যাবেন। তেমনি নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা, নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের চাবি, নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের জড়। এজন্য যদি মানুষ নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট খায়, তাহলে সে সব পাপ করতে পারবে। এজন্য আমাদের সকলেরই উচিত হবে নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। যদি মানুষের আল্লাহর ভয় থাকতো তাহলে সে পাপ করতো না, সে জেনা করতো না, সে চুরি করতো না। অবশ্যই আল্লাহর ভয় নেই মানুষের ভিতরে, এই জন্য মানুষ এরকম পাপ থেকে বাঁচতে পারছে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ডাক্তার জাকির নায়েকের কাছে প্রশ্ন করা হলো যে, ডাক্তার সাহেব, একজন ভালো মানুষ, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে একজন হিন্দু কেন ভালো আমল করে জান্নাতে যেতে পারে না? তখন তিনি বললেন যে একজন মানুষ জান্নাতে যেতে গেলে তাকে চারটি কাজ করতে হবে। একজন মানুষ জান্নাতে যেতে গেলে তাকে চারটি কাজ করতে হবে। উদাহরণ দিকে তিনি বললেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনার ছেলে বা আপনার মেয়ের 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্টের ভিতরে আপনার মেয়ে 5টি সাবজেক্টে 100 করে নম্বর তুলেছে আর 1 থেকে 10 তুলেছে, আপনার মেয়ে পাস করতে পারবে? আপনার মেয়ে পাস করতে পারবে না। তেমনি আপনার মেয়ে পাস করতে পারবে না। তেমনি যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনার চারটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল আস, সময়ের কসম খেলে বলছেন, ইন্নাল ইনসানা ফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে মানুষকে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য দিয়ে আল্লাহকে ডেকেছে। আল্লাহ বলছেন চারটি কাজের মধ্যে একটি কাজ করতে হবে, মানুষকে ঈমান হতে হবে। মানুষের ভিতরে যে ঈমান থাকে অবশ্যই জান্নাতে যাবে। বলছিলাম, যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, যদি আপনি মদ ছাড়তে না পারেন, যদি আপনি বিড়ি সিগারেট ছাড়তে না পারেন, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াদিল্লাহু ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়ে যায় এবং শাস্তির হকদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এজন্য আমাদের উচিত হবে, সকল মুসলমানের ভাইদের উচিত হবে, অবশ্যই আপনাকে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে হবে, অবশ্যই আপনাকে জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা